ইনকিলাব মঞ্চের ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ রাজনৈতিক দলের সাথে বিশেষ বৈঠকে এই আহ্বান জানান তিনি। সকালে যমুনায় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির সাথে এই বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন চায় না তারাই ওসমান হাদির উপর হামলা করেছে। দলীয় ভাবনা আলাদা হলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি সবার সাথে এক থাকবে বলেও জানান তিনি। এ সময় তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারকে আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। দল থেকে তারেক রহমানের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে বলেও জানান তিনি। এদিকে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সদস্যরা। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে বিভেদ না থাকে, তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবেলা করতে পারবো এবং ফেসিবাদের দূষরদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবো। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বৈঠক কিছুক্ষণ আগে দেখেছি আমরা, বিএনপির সাথে শেষ হয়েছে এবং বিএনপির নেতারাও কথা বলেছেন। অন্যান্য দলগুলোর খবর জানবার জন্য আমাদের সাথে মোহন ইসলাম যুক্ত হয়েছেন যমুনার সামনে থেকে। মোহন, জানাবেন, আমরা সংবাদে বলছিলাম বিএনপি সহ জামায়াত ইসলামী এবং এনসিপির নেতাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। ইনকিলাব মঞ্চের যেই ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ হবে সেখানে অংশ নেওয়ার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা, যতক্ষণ আমরা সংবাদে জানছিলাম। অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা তারা বৈঠক শেষ করেছেন কিনা এবং একই সাথে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং হবার সম্ভাবনা আছে কিনা জানাবেন। তানিয়া, যে বৈঠকটির কথা বলা হচ্ছে এটা তিনটি রাজনৈতিক দলকে একসাথে নিয়েই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বসেছিলেন এবং তাদের সাথে একসাথেই কথা বলেছেন। সেই জায়গায় আসলে প্রত্যেকটি দল তাদের যে ভাবনা, তাদের মতামত, তাদের চিন্তা, সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং আজকের বৈঠকের মূলত যেই কারণে ডাকা হয়েছে বা এটার প্রধান বিষয়বস্তু ছিল যে ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে এক করা। আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে বিএনপি, জামায়াত, এনসিপি তাদের একটি কথার যুদ্ধ শুরু হয়েছিল এবং এর পরপরই আমরা দেখেছি ওসমান হাদির উপর একটি হামলা, তাকে গুলি করা হয়েছে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন যেন ফেসিবাদ বিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলো এক থাকে, তাদের নিজেদের ভাবনা যাই থাকুক, নির্বাচনকে যেন সুষ্ঠু স্বাভাবিক করা যায়, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য সবগুলো দল যেন একসাথে কাজ করে, সেই বিষয়টার জন্য আজকে ডাকা হয়েছিল। এবং আপনি জানেন যে ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে একটি ফেসিবাদ বিরোধী বা সন্ত্রাস বিরোধী একটি সমাবেশ করা হবে। সেই সমাবেশে সকল রাজনৈতিক দলকে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন এবং সব দল অংশ নেবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বলে রাখি যে এরপর পরই কিন্তু এখানে এসে সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কথা বলেছিলেন, যার কথা আপনি আমাদের সংবাদে শুনলাম। এরপর কিন্তু নাহিদ ইসলাম, যিনি এনসিপির আহ্বায়ক, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ফেসিবাদ বিরোধী অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য ছক খসবে এবং সেই ছক খসা শুরু হয়েছে হাদিকে হামলার মধ্য দিয়ে এবং সেটা আসলে প্রতিহত করতে হবে, কারণ তারা নির্বাচনকে বানচাল করে সারা বিশ্বে দেখাতে চাবে যে বাংলাদেশে একটি নির্বাচন কন্ডাক্ট করতে পারে না, অর্থাৎ পরিচালনা করতে পারে না। সেই বিষয়টিকে প্রতিহত করতে হবে এবং সেই পরিবেশ ফিরিয়ে আনার কথা তিনি বলছেন। এবং আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যেহেতু আওয়ামী লীগ আসলে বৈঠক করছে দিল্লিতে, পরিকল্পনা দিল্লিতে করছে এবং এক্সিকিউশন করছেন বাংলাদেশে, সেই জায়গা থেকে ভারতের একটি প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে। এবং তিনি বলছেন যেন ঢাকার যিনি হাইকমিশনার রয়েছেন ভারতের, তাকে ডেকে সেই বিষয়গুলো জানানো হয় এবং ভারতকে আহ্বান জানিয়েছেন এই অবস্থান থেকে সরে আসার জন্য। মোটা থেকে বলতে গেলে বৈঠকটি শেষ হয়েছে, সেই বৈঠকে সকল রাজনৈতিক দল এক থাকবে ফেসিবাদ বিরোধী ফেসিবাদ বিরোধীদের বিপক্ষে এবং যেন আওয়ামী লীগ বা ফেসিবাদ বিরোধী ফিরে না আসতে পারে বা তারা কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে কিংবা কোনো ধরনের শক্তি তারা না দেখাতে পারে, সেই বিষয়ে দলগুলো এক থেকে কাজ করবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। তানিয়া।